তো ফাইনালি চলে এসেছি আজকে আরেকটি ভিডিও। তবে এটা আজকে কোনো ব্লগ না, শুধুমাত্র যারা গরিব ঘরের সন্তান এবং গরিব ঘরের ছেলে তাদের কিভাবে জীবনযুদ্ধ নিজেকে সংগ্রাম প্রতিষ্ঠিত করে সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে হয় এবং তার ফ্যামিলিকে কষ্ট করে চালাতে হয়, সেই শুধুমাত্র জানে যে একটি ছেলের জীবনে কতটা কষ্টর পাহাড় জমে আছে। তো সেরকমই আজকে একটি ভিডিও নিয়ে আমি এসেছি। তো আজকে শুক্রবার, টোটাল কারখানা একদম ফাঁকা, কেউ কাজে আসেনি, শুধুমাত্র আমি হতভাগা ছাড়া। আমি হতভাগা কেন? তো কারণ আমার এমনই একটা পজিশান যে আমাকে কাজে আসতেই হবে। তো এই যে কাঠিটা দেখতে পাচ্ছ, কাঠির যে লাটটা দেওয়া আছে, এতে প্রচুর পরিমাণে গোড়া থাকে। এখন বর্তমানে গোড়া থাকে, মানে পিছনে অনেকটা করে গোড়া থাকে, সেটাকে ফ্রেশ করে কাটতে হয়। আর সেটা কাটতে গেলে কতটা কষ্ট করতে হয় সেটা আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো আমি গোড়া কাটছি এখানে, ঠিক আছে? তো একটি 2 কেজি ওজনের দা যদি অটোমেটিক কেউ চালাতে থাকে সকাল 7টা থেকে বেলা 1টা 1:30 2টো পর্যন্ত, যদি একটি দা 2 কেজি ওজনের দা যদি সমানে চলতে থাকে তাহলে হাতের অবস্থাটা তার কি হয়। আর একদম এই বন্ধ গোডাউনে তার অবস্থাটা কি হয় শুধুমাত্র সেই জানে। তো আমার মতো অনেক অনেক ছেলে, তারা প্রচুর প্রচুর কষ্ট করে তাদের সংগ্রাম এবং তাদের ফ্যামিলির মুখে হাসি ফোটাতে হয়। তো আজকে আমি দেখাবো যারা আমাদের মতোই হতভাগা ছেলে তাদের কিভাবে কষ্ট করতে হয়। তো চলো। নারকেল কাঠির যে গোড়া, দেখেই বুঝতে পারছো যে একদম পিছনে প্রচুর পরিমাণে গোড়া আছে। এই যে গোড়া, এই গোড়াগুলো কেটে আমাকে এইভাবে ফ্রেশ করতে হচ্ছে। তো তোমরা দেখলে যে আমাকে কি পরিমাণ এখানে কষ্ট করতে হচ্ছে। কষ্ট করলে তবেই কেষ্ট মিলবে। আর আমার বিশ্বাস এবং আমার আশা, অবশ্যই তাদের একদিন না একদিন তারা সফলতার মুখ দেখেছে। যাই হোক, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন। অনেক জীবনে অনেক কষ্ট আছে, সেগুলো সব কথা বলতে অবশ্য খারাপও লাগে, কিন্তু বলতে পারি না। তবে আজকে যারা ছেলে হয়ে পৃথিবীর বুকে এসেছে শুধুমাত্র তারাই জানে যে একটি ফ্যামিলিকে চালাতে গেলে তার কতটা কষ্ট করতে হয়। আর যাদের সব কিছু আছে তাদের কোনো ব্যাপারই নয়। যাদের বাবার আছে সেই সব ছেলেদের কোনো কষ্টই নয়। আর যাদের বাবাদের কিছুই নেই সেই সব ছেলেদের কতটা স্ট্রাগল, কতটা কষ্ট করে সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে হয় শুধুমাত্র তারাই জানে। তো যাই হোক, আমি সংক্ষেপে দেখালাম যে আমাকে কি কষ্ট করতে হয় এবং কিভাবে আমাকে উপার্জন করে আমার ফ্যামিলিকে চালাতে হয়। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। এটা ব্লগ নয়, এটা আমার জীবনের সংগ্রাম। তো যাই হোক, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সাপোর্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সকলকে বলছি আমার পাশে থাকো।